যদি তুমি ইংলিশ শিখতে চাও তাহলে গ্রামারের এই নিয়মটা তোমার জানতেই হবে। তাহলে চলো নিয়মটা শিখে নি। কেমন? দেখো, এইটা এসেছিল আইবিপিএস 2012 পরীক্ষায় এসেছিল। আইবিপিএস ব্যাংকের একটা পরীক্ষা। দেখো বলেছে, despite of curfew in some areas, minor communal incidents were reported from different areas of the world city. এবার দেখো, যখন তুমি পরীক্ষায় যখন কোশ্চেনটা অ্যাটেন্ড করবে, কিভাবে অ্যাটেন্ড করবে? ফার্স্ট তুমি যখন এরর কারেকশন যখন করবে, তুমি প্রথম ফার্স্টে দেখবে এইখানটা কোনো ভুল আছে কিনা, তারপর দেখবে এইখানটা কোনো ভুল আছে কিনা, এইভাবে তুমি দেখতে দেখতে যাবে। তো যদি যারা নিয়মটা জানে তারা প্রথমেই বলবে যে ডেসপাইট এর সাথে কখনোই অফ হয় না। এইটা ডেসপাইট মানে কি? ডেসপাইট কি করে ইউজ করা হয় দেখো। ডেসপাইট, দেখো ডেসপাইট, ডেসপাইট আর হচ্ছে ইন স্পাইট অফ। ডেসপাইট আর ইনস্পাইট অফ এই দুটো মানে হলো তা সত্ত্বেও। এই দুটো মানে হলো তা সত্ত্বেও। আচ্ছা দেখো, এবার ডেসপাইট আর ইনস্পাইট অফ দুটো মানেই তা সত্ত্বেও, কিন্তু পার্থক্য হলো বিষয়টা যে ইনস্পাইটের সাথে অফ হয় আর ডেসপাইটের সাথে কখনো অফ হয় না। তাহলে তোমার পরীক্ষায় ভুল ছিল হচ্ছে অপশন এ, এই জায়গাটা ভুল ছিল। তাহলে ডেসপাইটের পর কখনো অফ হবে না, ডেসপাইট কারফিউ এইটা হবে। বোঝা গেল? ডেসপাইট আর ইনস্পাইট মানে দুটি মানেই তা সত্ত্বেও, কিন্তু ব্যাপারটা হলো ইনস্পাইটের সাথে অফ হয় আর ডেসপাইটের সাথে কখনোই অফ হয় না। এইটা দিয়ে যদি আমরা আরো দুটো এক্সাম্পল যদি নিই, দেখো মনে করো আমরা যদি এরকম লিখি, ইন স্পাইট অফ বিং, এটা কিন্তু অফ, হ্যাঁ দেখো, অফ বিং ইল হি ওয়েন্ট দেয়ার। আরেকটা দেখো, despite being ill, কমা দিয়ে he went there। বুঝা গেল? তাহলে ইনস্পাইট অফ বিং ইল মানে কি? অসুস্থ হওয়া সত্ত্বেও হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। আর ডেসপাইট বিং ইল, অসুস্থ হওয়া সত্ত্বেও সে সেখানে গিয়েছিল। দুটো সেন্টেন্সের মানে তো একই, কিন্তু পার্থক্য হলো ইনস্পাইটের সাথে অফ হয় আর ডেসপাইটের সাথে কখনোই অফ হয় না। এই কারণে এইখানে এই কোশ্চেনে এই জায়গাটা ভুল হয়েছিল যে ডেসপাইটের সাথে কখনোই অফ হয় না।